হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা অনেকদিন পরে শুরু করতে যাচ্ছি আমাদের স্পেশাল ক্লাস, এবং আজকে আমরা খুবই খুবই সৌভাগ্যবান যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খুবই প্রিয় অচিন্তি লক্ষ্মী মাতাজি। তো মাতাজি অনেক অনেক স্বাগতম এবং আমাদের প্রণতি স্বীকার করুন। সো আজকে যেহেতু দামোদর মাসের খুব স্পেশাল একটা দিন, আজকে দ্বাদশী, প্রথম দ্বাদশী। তো আমরা খুবই লাকি আজকের দিনে আমরা লেসেন্স ফ্রম দামোদর লীলা, খুব কিছু কিছু লেসেন, শিক্ষণীয় কিছু ব্যাপারগুলো আমরা দিদির কাছ থেকে শুনবো। এবং দিদিকে আমরা সবাই খুব ভালো করে চিনি। তো আমরা জানি দিদি কিভাবে গত 15 বছর ধরে মেয়েদের মাঝখানে প্রচার করছেন নিরলস ভাবে। সো দিদি, আমরা খুবই 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 ভাগ্যবান। থ্যাংক ইউ সো মাচ দিদি। আপনি চাইলে শুরু করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে মণিময়ী? হ্যাঁ দিদি, একদম শোনা যাচ্ছে। তো প্রথমে আমি মণিময়ীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকেও এই সুন্দর একটা মাসে কিছু বলার জন্য সুযোগ দিয়েছে, এই কারণে আমাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কোনো যোগ্যতা নেই, আমার পরমারাধ্য গুরুদেব আমাকে দিয়ে যা বলাবেন আমি সেইটাই বলার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। তাহলে শুরু করছি মণিময়ী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धमनाय नगर ग्रामोत्तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমি আজকে যেহেতু দামবন্ধন লীলা মানে দামোদর মাস এটা, আর এই মাসে কৃষ্ণ অনেক লীলা করেছিল, তার মধ্যে হচ্ছে মুখ্য হচ্ছে দামবন্ধন লীলা। তো এই দামবন্ধন লীলা থেকে আমরা কিছু, এই লীলাটা আমরা সবাই জানি, এই কারণে মানে সবাই আমরা জানি, যত দিন থেকে আমরা এই ভক্তি জীবন যাপন করছি সবাই একই জিনিস শুনে আসছি, কৃষ্ণকে মা যশোদা বাঁধছে আর 2 আঙ্গুল মানে দড়িতে টান পড়ছে, 2 আঙ্গুলটা 3 আঙ্গুল হচ্ছে না, সবসময় 2 আঙ্গুলেই থাকছে। যাই হোক, তো এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে মাস, যেমন ভগবদ গীতাতে আমরা জানি কৃষ্ণ কি বলেছেন, যে তিনি হচ্ছেন অগ্রহায়ণ মাসকে প্রতিনিধিত্ব করেন। মাসানাম অগ্রহায়ণ মানে মাঘশীর্ষ অগ্রহায়ণ, সেই অগ্রহায়ণ মাসকে তিনি কি করেন, কৃষ্ণ না প্রতিনিধিত্ব করেন সেই মাসটা। আর ঠিক সেই অগ্রহায়ণ মাসের আগের মাসই হচ্ছে কার্তিক মাস। মানে এই কার্তিক মাস হচ্ছে বা দামোদর মাস আমরা বৈষ্ণব পঞ্জিকায় বলি, এটা হচ্ছে শ্রীমতী রাধারানী এর হচ্ছে প্রতিনিধিত্ব করেন। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই মাসটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন কি এই মাসে যদি কেউ অল্প পরিমাণে কিছু করবে তাহলে অনেক অনেক গুণ সে লাভবান হতে পারবে, সেখান থেকে অনেক অনেক বেশি বেনিফিট লাভ করবে। তো সেই কারণে গৌড়ীয় বৈষ্ণব শুদ্ধ ভক্তরা তো আর লাভের জন্য করে না, শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য। আর বাইরের জগতে যারা আছে, যে তারা যেমন একটা কিনলে 2টো ফ্রি এইগুলো খুঁজে, তো এই মাসটা ঠিক এই রকমের যে ডিসকাউন্টের মাস। এই মাসে কেউ যদি একটা দ্বীপ ভগবানকে কেউ দেখাবে তাহলে সে
অনেক অনেক যুগ ধরে দীপদান করে যেই লাভবান না হবে, এই মাসে একটা দীপ দেখালে সেই লাভ সে পেতে পারে। এরকম কার্তিক মাসের মানে মহিমাতে, এই কার্তিক মাসে কোনো ব্রত, কোনো একটা দীপদানের কি মহিমা আছে সেখানে একদম ডিটেলস বর্ণনা করা আছে। তো আমরা সেইখানে যাব না। তো এখান থেকে যেমন ভগবান কৃষ্ণ যখন লীলা করে, সেই লীলার কিছু না কিছু কারণ থাকে, গুরু রহস্য থাকে, কিছু শিক্ষা থাকে। যেমন কৃষ্ণ এই রকমের হরিশৌরী যে একজন আছেন, আচার্য আছেন, ওনাকে এই রকমের বলেছিলেন। উনি প্রচুর তপস্যা করতো। অ্যাকচুয়ালি ওনার ছিল নাসিকে ওনার জন্ম। তো উনি ভগবানের এত সুন্দর আরাধনা করতো। তো ভগবান একদিন তার সামনে এসে উপস্থিত হয়, আর তখন বলে, দেখো আমি যে লীলাগুলো করছি তার পিছনে অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। আর সেই জিনিসগুলো তুমি তুলে ধরবে সবাইকে। তো এই রকমের বিভিন্ন আচার্যরা, বিশেষ করে জীব গোস্বামী, সনাতন গোস্বামী বা তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এরা বিভিন্ন রকমের টিকা দিয়েছে। আর এই যে দামোদর লীলাটা বা দামোদর অষ্টকম যে আমরা বলছি, 8টা যে পংক্তি আছে, সেটাকে লিখেছে কি সত্যব্রত মুনি। আর এই সত্যব্রত মুনিকে না মনু মহারাজ, যেমন মনু আর শতরূপা, সেই মনু মহারাজ হচ্ছিল এই যে ভগবানের এই দামোদর অষ্টকম, এই লীলাটা তিনি লিপিবদ্ধ করেছেন। তো আমরা এইটা নিয়ে আজকের একটুখানি মানে এইখানে কি কি ভগবান করেছেন, কিছু শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। তো বলছে যে ভাগবতমের দশম স্কন্ধের 9ম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে সেখানে কি বলছে, একদা সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুক উবাচ, একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিয়োক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। তো বলছে একদা, একদা মানে কি, দীপাবলির দিন, মানে সেই দিনটা একদিন, আর সেই দিনটা কোন দিন না, দীপাবলির দিন। আর দীপাবলির দিন কি হয়েছিল না, এই যে মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল। ও তার আগে একটা হিস্ট্রি বলে নিই। এই যে এই দামোদর লীলা, এই দামোদর লীলাতে 5টা রসের এখানে আদান প্রদান করা হয়েছে। 5টা রসই এখানে আছে। যেমন আমরা জানি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। তো আমরা যদি দেখি শান্ত রসে এখানে কি আছে, দড়ি, উদখল, এইসব মাখন, হাড়ি, এগুলো হচ্ছিল সমস্ত শান্ত রসে এখানে হচ্ছিল ভগবানের সাথে আদান প্রদান করছে। দাস্য রসে কে না, নলকুবের আর মণিগ্রীব, তারা দুইজন এখানে দাস্য রসে। আর সখ্য রসে কারা, যেমন রামচন্দ্রের লীলায় রামচন্দ্র যখন এই বানর বাহিনী নিয়ে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন, লঙ্কা বিজয় করেছিলেন, তখন উনি যেহেতু বনবাসী ছিলেন, ওদেরকে ঠিকঠাক মতো খাওয়াতে পারেনি, তখন ওদেরকে কথা দিয়েছিল যে আমি যখন কৃষ্ণ লীলায় যাব তখন তোমাদের একদিনকে আমি এরকম খাওয়াবো। এখন আমি কিছু করতে পারছি না। তো এই লীলায় এসে মানে হচ্ছে যে এই দামবন্ধন লীলা মানে এই এখানে এসে এই কৃষ্ণ লীলায় সেই যে তারা যে দাস সরসে ছিল তাদেরকে কৃষ্ণ এখানে প্রমোশন দিয়েছে। প্রমোশন দিয়ে কি হয়েছে না, তারা কি সখ্য রসে হচ্ছিল এখানে ভগবানের সাথে আদান প্রদান করেছিল। যেমন কৃষ্ণ তাদেরকে মাখন চুরি করতে কৃষ্ণকে সহায়তা করেছিল, ওদের খাওয়াচ্ছিল, ওরা খাওয়াচ্ছিল কৃষ্ণকে। আর হচ্ছিল বাৎসল্য রস তো আমরা জানি মা যশোদা, আর মধুর রস হচ্ছিল শ্রীমতী রাধারানী। কেন কি রাধারানীর ওই রিবন দিয়ে মানে ফিতে দিয়েছিল, তাহলেই কৃষ্ণকে বাধা গেছিল। তো এইভাবে 5টা রস মানে খুব রেয়ার। আমি শুনছিলাম 2টো লীলাতে নাকি এই রকমের 5টা রসের আদান প্রদান হয়। সেটা একটা হচ্ছে গোবর্ধন লীলা আর হচ্ছে এই দামবন্ধন লীলা। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো বলছে যে একদা মানে কি, আর এই মাসে প্রচুর লীলা হয়েছিল, যেমন গিরি গোবর্ধন লীলা হয়েছিল, রাস লীলা হয়েছিল, তারপরে দামবন্ধন লীলা হয়েছিল, তারপরে হচ্ছিল কি রাধারানী এই মাসে হচ্ছিল চরণ তার দর্শন করে দিয়েছিল, তারপরে হচ্ছিল মানে গোপাষ্টমী যেটাকে বলা হয়, তারপরে হচ্ছিল দীপাবলি হয়েছিল এই মাসে, আরো অনেক অনেক বহুলাষ্টমী মানে কি রাধা কুণ্ডের আবির্ভাব তিথি এই মাসে হয়েছিল। অনেক 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 লীলা এই মাসে সংগঠিত হয়। তো বলছে যে
এই দীপাবলির দিন কি করেছে মা যশোদা, সব কি তিনি কি করেছেন না, কর্মান্তর নিয়োক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি, সমস্ত দাস দাসী যারা আছে তাদেরকে বিভিন্ন বিভিন্ন কাজে নিয়োগ করে দিয়ে কি করেছিল না, নিজে নির্মমন্থ স্বয়ং দধি। তো এই যে এখান থেকে লেসন শুরু, তার আগের থেকেও আছে। যেমন বলছে মা যশোদার মনে সবসময় একটা প্রশ্ন যে আমার কৃষ্ণ কেন চুরি করে, মানে এত কিছু থাকতে দধি মাখন কেন চুরি করে, আর আমার ঘরে তো দধি মাখনের অভাব নেই, তারপরেও এত মানে অন্যের ঘরে কেন চুরি করে। তখন সে একটা জিনিস বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি এই যে দধি মাখন এইগুলো যে তৈরি হচ্ছে এগুলো সব দাস দাসীরা তৈরি করে, সে নিজে কখনো তৈরি করেনি। সেই কারণে সে বুঝতে পারছে এইটাই হচ্ছে মূল কারণ, যেহেতু আমি তৈরি করিনি। যেমন আমরা যদি কোনো ফ্যামিলিতে দেখি কাজের লোক যদি কোনো একটা কিছু রান্না করবে, যেমন পায়েস যদি রান্না করে তার টেস্ট, আর মা যদি রান্না করে তার টেস্ট আকাশ পাতাল কিন্তু তফাৎ। তো মা যশোদা এইটাই ভাবছে যে নিশ্চয়ই আমার কৃষ্ণ আমি বানাই না দেখে সে হচ্ছিল অন্যের বাড়িতে চুরি করে। তো এই যে সেবা করতে হবে কিভাবে, নিজের হাতে। মা যশোদা এটা হচ্ছে সেবা করতে হবে, মানে নিজেকে আমাদের সেবা করতে হবে। তো মা যশোদা আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়েছে, প্রিপারেশন নিয়েছে, দই পেতেছে যে কালকে আমি এই যে দধি মন্থন করব, তার জন্য সমস্ত কিছু আগের থেকে সে প্রিপারেশন নিয়েছে। তো এখানে বলা হয়েছে যে আমরাও যদি কোনো কাজ করতে যাই, এখান থেকে একটা শিক্ষা যে আগের থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে। কিরকমের, যেমন আমি যদি আজকে হরিনাম ভালো মতো জপ করবো এটা যদি ঠিক করি, তাহলে কালকে আগের দিন থেকে আমাদের প্রিপারেশন দিতে হবে। কি করতে হবে, আগে ঘুমাতে হবে, সমস্ত কিছু আগে করে রাখতে হবে যেন আমি তাড়াতাড়ি উঠতে পারি, আর উঠে যেন আমি জবটা সুন্দরভাবে করতে পারি। তো এখান থেকে এই লেসন আমাদের দেওয়া হচ্ছে। তো আর কি করছে মা যশোদা, নির্মমন্থ স্বয়ং দধি, সে নিজের হাতে দধি মন্থন করছিল। আর সেখানে কি বলছে, জানি জানি হো গীতানি তদবালো চরিতানি। আর কি করছেন না, তিনি নিজের যে পুত্র কৃষ্ণের এই পর্যন্ত যা যা লীলা করেছেন সেগুলো গুনগুন করে গান করছিলেন। তো মা যশোদা যখন গান করছিলেন, গান করতে করতে একটা পর্যায়ে তার হাতের যে চুড়িগুলো ছিল, তারপর কঙ্কন গুলো ছিল, তারা ভাবছে দেখো মা যশোদার কত সৌভাগ্য, মানে কতটা সৌভাগ্যবতী সে। এই যে কৃষ্ণ, এ তো এই জগতের কেউ নয়, এ হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, যাকে কেউ লাভ করতে পারে না, অত্যন্ত দুর্লভ সুদুর্লভ যে কৃষ্ণ। অথচ এই কৃষ্ণ কি করছেন না, মা যশোদার গৃহে অবস্থান করছেন। আর এই হাতের মহিমা দেখো, এই হাত দিয়ে কৃষ্ণকে তিনি আদর করছেন, তারপরে খাইয়ে দিচ্ছেন, তারপরে হচ্ছে এই হাত দিয়ে পিটুনি দিচ্ছেন, কানমলা দিচ্ছেন, কৃষ্ণকে আদর করছেন, এই হাত দিয়ে কত কিছু করছেন। মানে এই কঙ্কনটা ভাবছে যে দেখো, মানে কতটা সৌভাগ্য এই হাতের, আমাদের কত সৌভাগ্য যে আমরা এই হাতে অবস্থান করছি। তা আমাদের উচিত কিছু একটা করা। সেই কারণে শুধু তাই নয়, কানের যে কুণ্ডল ছিল মা যশোদার, তারও এই রকমের ভাবনা দিচ্ছে এই জগতে সবকিছু জড়, কিন্তু চিন্ময় জগতে কি কোনো কিছু জড় নয়, সেখানে সমস্ত কিছু হচ্ছিল চেতন, চেতনা আছে। তো তাদের ভাবনা এরকমের, আমাকেও কিছু সহযোগিতা করা উচিত। তো এখান থেকে একটা লেসন যে সর্বদা আমরা কি করি, যদি দেখি কেউ একটা সেবা করছে আমরা ভাবি না আমার সেবা করা উচিত না, কিন্তু এখানে দেখো এখান থেকে একটা আমাদের লেসন দিচ্ছে যে কেউ যদি ভগবানের সেবায় নিয়োজিত, মানে যখন কেউ ভগবানের সেবা করবে আর আমি যদি ওইখানে অবস্থান করি, তাহলে আমার উচিত কিছু সেবায় অংশগ্রহণ করা। এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি। তো মা যশোদা এইভাবে গান করছিল, আর সমস্ত কিছু তার গায়ের যত অলংকার, হাতের যত বালা কঙ্কন আছে, সবাই রুনুঝুনু করতালের কেউ মৃদঙ্গের তাল দিচ্ছিল। আর এত অপূর্ব সুন্দর ভাবে এই কাজটা সংগঠিত হচ্ছিল। কৃষ্ণের কিন্তু এত ভোরবেলা ঘুম থেকে ওঠার কথা নয়, কিন্তু ভগবান কি বলেছে, নারদ মুনি
কৃষ্ণকে একবার প্রশ্ন করেছিল যে তুমি কোথায় থাকো ভগবান। তখন কৃষ্ণ বলে, তুমি কি বৈকুণ্ঠে থাকো? তখন ভগবান বলছে, না নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। তখন বলছে, তুমি তাহলে নিশ্চয়ই যোগীদের হৃদয়ে থাকো? বলছে, না, যোগিনাম হৃদয়ে নচ। বলছে, মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে আমার মহিমা কীর্তন করবে আমি সেইখানেই অবস্থান করি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ যে আমরা এই জগতে সকলে চেষ্টা করছি কি করতে? ভগবানকে দেখা। আর একদম ইজি প্রসেস, আমরা যদি সেবা করি, মা যশোদের মাধ্যমে মেসেজ দিচ্ছে, তুমি যদি নিজের হাতে কোনো কিছু সেবা করো তাহলে ভগবান স্বয়ং তোমার কাছে আসবে। তার ঘুম ভেঙে যাচ্ছে আর সে মার কাছে আসছে। আমরা দেখি যে ঘুম ভাঙার পর কৃষ্ণ মা যশোদার কাছে আসে। তো এই লীলা আমরা কিছু জিনিস আলোচনা করব, যেমন ভগবানের কিছু গুণ আছে, ঐশ্বর্য আছে। এটা ছিল পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ, ওনার যে দামোদর ব্রত, দামোদর একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করেছেন। আমি ওইখান থেকে কিছু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ভগবানের অনেকগুলো ঐশ্বর্য আছে, আর সেই ঐশ্বর্যগুলো যে ভক্তের কাছে, এবং এই ভাগবতমের এই যে নবম অধ্যায়ের এই যে 17 নম্বর যে শ্লোকটা আছে, সেখান থেকে আমরা কিছু আলোচনা করব। 19 নম্বর শ্লোক যেটা, সেখান থেকে আমরা কিছু আলোচনা করব। তো এখানে বলছে যে তখন কি কৃষ্ণ মা যশোদার কাছে আসে। তাহলে শুধু তাই নয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, ভগবানকে কখনো দেখার চেষ্টা করো না, এমন কাজ করো যার ফলে কৃষ্ণ কিনা তোমাকে দেখতে আসবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই যে আমাদের এই কি বলে সেবা। তাহলে আমরা যদি সেবা করি তাহলে সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারবো। মা যশোদা এর মাধ্যমে এটা মেসেজ দিচ্ছে। তো যখন মা যশোদা দধি মন্থন করছিল, প্রত্যেকটা বস্তু যেমন তার স্তন দুগ্ধ, তখন চিন্তা করছে, আরে মা যশোদা আজকে যে ভক্তি ভরে দধি মন্থন করছে, কৃষ্ণ একদমই আমাকে আজকে আর খাওয়াবে না, মানে আমাকে কোনোভাবে সে আজকে পান করবে না, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ। এখান থেকেও মেসেজ, গোলক বৃন্দাবনের বা শুদ্ধ বৈষ্ণবদের মনোভাব কি রকমের। তারা সব সময় চায় ভগবানকে সেবা করতে, আর যদি ভগবানকে সেবা করতে না পারে তাহলে তাদের জীবনটাকেই তারা মনে করে যে বিফল, আমাদের এই জীবনের কোনো গুরুত্ব নেই। আর আমাদের সম্পূর্ণই, আমাদের বলতে আমার বলছি, মানে তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভক্ত। তো আমার মনোভাবটা এরকম, কতটা না করা যায়। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যে না, আমাদের এইরকমের হতে হবে যে সব সময় কি করতে হবে, যে আমরা কোনো সেবায় লাগছি কিনা ভগবানের। এখান থেকে একটা শিক্ষা দিচ্ছে যে সেবায় সবসময় আমাদের সেবার সাথে যুক্ত হওয়া উচিত। তো সেই স্তন দুগ্ধ বলছে, তাহলে আমার আর এখানে থেকে কি লাভ। সে অঝরে মানে মার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল, আর কৃষ্ণ যে মা যশোদাকে মানে শাড়ি ধরে টানতে থাকে। তো মা যশোদা তখন বলে যে, মানে এখানে আছে একটা শ্লোকের মধ্যে বর্ণনা করা আছে নবম অধ্যায়ে, এই শ্লোকের মধ্যে মানে কৃষ্ণ বলছে যে আমি তোমার স্তন দুগ্ধ চাই। তো কৃষ্ণকে তখন মা যশোদা কুলে নেয়, আর নিয়ে সেইখানে হচ্ছিল তার যেহেতু স্তন থেকে দুগ্ধ একদম এত সুন্দরভাবে খরিত হচ্ছিল, আর কৃষ্ণ সেটা পান করছিল। সেই অপূর্ব সুন্দর হচ্ছিল কি বলে লীলা দুইজনের মধ্যে ছিল, ভক্ত আর ভগবানের মধ্যে। এবার আমরা দেখব এখানে জীব গোস্বামী পাদ অনেকগুলো জিনিস তুলে ধরেছেন। যেমন বলছেন ভগবানের অনেকগুলো ঐশ্বর্য আছে, কিন্তু সেই ঐশ্বর্যকেও সে মাঝে মাঝে ত্যাগ করে। তারপরে 18টা জিনিস আছে যেগুলো কখনোই ভগবানের মধ্যে থাকবে না, কিন্তু যখন ভগবান ভক্তবৎসল হয়ে যায় তখন সেই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। আমরা দেখবো পরপর বর্ণনা। তো বলছে ভগবান কৃষ্ণকে বলা হয়েছে আত্মারাম। আত্মারাম মানে কি, ভগবানের কোনো কিছুর প্রয়োজন নেই, আত্মাতেই সন্তুষ্ট। ভগবান যেখানে থাকবে, যেমন শুদ্ধ বৈষ্ণব যে রকমের, তার কোনো কিছুর প্রয়োজন নেই, সে কখনোই কোনো কমপ্লেন করে না। কৃষ্ণ তার থেকেও বেশি, মানে তার কোনো কিছুর প্রয়োজন নেই,
কিন্তু আমরা এইখানে দেখছি তার যে প্রথম ঐশ্বর্য আত্মারাম। আর আমরা এই জগতে তো চালুরাম, আমাদের ঘর চাই, বাড়ি চাই, গাড়ি চাই, তারপর আরো কুকুর চাই, বিড়াল চাই, শুধু চাই চাই চাই। হ্যাঁ, আর কিন্তু কৃষ্ণের কোনো কিছু চাই না। কৃষ্ণ শুধু কি নিজের আত্মাতেই সন্তুষ্ট। কিন্তু আজকে কি আমরা দেখছি, জীব গোস্বামীপাদ এখানে ব্যাখ্যা করছেন, দেখো সেই ঐশ্বর্যকে ত্যাগ করছে। সে যদিও ভগবান, আর ভগবানের মধ্যে এই ঐশ্বর্য থাকবে, কি বলে আত্মারাম, এই ঐশ্বর্য, কিন্তু আজকে সে কি করছে না, সে সন্তুষ্ট হতে পারছে না। মানে তার হচ্ছে দুধের প্রয়োজন, আমার মানে দুধ খেতে হবে। কৃষ্ণের খিদা লাগবে না কখনোই, কেন কি আত্মারামদের কখনো কোনো কিছু চাহিদা হবে না। কিন্তু আজকে কৃষ্ণ কিন্তু ক্ষুধার্ত, আর তার ফলে সে কি করছে, তার যে একটা ঐশ্বর্য আত্মারাম, সেটাকে সে ত্যাগ করছে। তো সে স্তন দুগ্ধ পান করছে, করতে করতে এখানে আর অনেকগুলো ঘটনা ঘটে। সেখানে কি মা যশোদা, আমি কাহিনী বলবো না, যেহেতু কাহিনী তোমরা জানো, কাহিনীতে আমি যাবো না, আমি যা শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তো মা যশোদা তখন ভাবছে, কিছু চুলার মধ্যে দুধ বসানো ছিল স্পেশাল গায়ের, সেটা হচ্ছে পদ্মগন্ধযুক্ত গায়ের, যেটা মা যশোদা নিজে দেখাশোনা করত স্পেশাল ভাবে। কেন কি কৃষ্ণ শুধু স্তন দুগ্ধে হতো না, বাইরের দুধেরও প্রয়োজন ছিল। তো মা যশোদা ভাবছে, আমার স্তনে তো দুধ সবসময় আছেই, কিন্তু ওই পদ্মগন্ধা গায়ের যে দুধটা, ওইটা উতলে উঠছিল তখন, আর ওইটা যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার কৃষ্ণের খাওয়ার ব্যাঘাত হবে, খেতে পারবে না। সেই কারণে সেবা, এখানে আমরা দেখব যে মা যশোদা একটা সেবা কিন্তু করছিল, কিন্তু তারপর আবার আরেকটা সেবার জন্য সে উন্মুখ, আরো বেশি সেবা কিভাবে করা যায়। এখান থেকে একটা লেসন দিচ্ছে জীব গোস্বামীপাদ, বলছে যে মা যশোদা কিন্তু একটা সেবা করছিল কৃষ্ণকে, তার স্তন দুগ্ধ পান করাচ্ছিল, কিন্তু সে ভাবছে যে আরো কিভাবে আমি সেবা করতে পারি কৃষ্ণের। সেই কারণে যে দুধটা উতলে উঠছে, অল্প সময়ের জন্য কৃষ্ণকে এখানে রেখে সে ওইখানে গেছে যে দুধটা আমি নামিয়ে আসি। তো এখানে আরেকজন আচার্য এখানে ব্যাখ্যা করছেন, আমরা যখন এই ইসকনে যোগদান করলে এখানে অনেক রকমের বিষয় আছে, যেমন গ্রন্থ অধ্যয়ন, প্রিচিং, তারপরে হচ্ছিল হিয়ারিং, শ্রবণ। তো আমি কোনটা করব, তারপরে সেবা, কোনটা করব, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, আমাদের কোনটা করা উচিত অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের কি করা উচিত, বলছে দক্ষিণ ভারতের একজন আচার্য, মানে দক্ষিণ ভারতে এটা হচ্ছে রামানুজাচার্যের একজন, রামানুজাচার্য যেই মন্দিরে থাকতো, তো ওই মন্দিরে প্রতিদিন যে বিগ্রহ, শ্রী বিগ্রহ আছে, বিগ্রহকে দর্শন করানোর জন্য বের করানো হতো। তো রামানুজাচার্য একদিন দেখছে এত অপূর্ব সুন্দর বিগ্রহ, মানে অপূর্ব সেই বিগ্রহকে দেখতে। তো তিনি ভাবছে, বাহ এত সুন্দর বিগ্রহ। তো উনি বলছে যে ওনার যে সার্ভেন্ট ছিল, ওনার জন্য সবসময় সেবা করে, বলছে ওকে একটু ডাকো তো। ওকে ডাকে, ও তখন রান্নাঘরে হচ্ছিল, একটা কাজে ব্যস্ত ছিল, ওনার জন্য দুধ তৈরি করার কাজে ব্যস্ত ছিল। তো ওকে ডেকে আনে, তখন বলছে দেখো। তো ও আসে, তখন বলে যে গুরুদেব আপনি আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ, দেখো কি অপূর্ব সুন্দর ভগবানের রূপ, তুমি এটা একটুখানি দর্শন করো। তো উনি একটু সময় দর্শন করে তখন রামানুজাচার্যকে বলছে, ব্যাখ্যা করছে, বলছে আপনি আপনার প্রভুর সেবা করছেন, তার এই অপূর্ব সুন্দর রূপ আপনি দর্শন করার চেষ্টা করছেন, আর আমি চেষ্টা করছি আমার প্রভুর সেবা করা, মানে আপনার জন্য সেবা করা, আপনার দুধ তৈরি করা। আমি আপনার প্রভুকে সন্তুষ্ট করতে চাই না, আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে চাই। কত সুন্দর লেসন। আর সে ওইখান থেকে চলে যায়, ওনার জন্য দুধ তৈরি করতে যায়। তো এর মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, যেমন মা যশোদা, সে কিন্তু একটা সেবাই ছিল। আর কে চায় না যখন মায়ের কোলে সন্তান স্তন দুগ্ধ পান করে, সে অপূর্ব সুন্দর, মানে যে মায়ের আছে, মায়েরা সুন্দর বর্ণনা দিতে পারবে, যে তার যে রূপ, সন্তানের রূপ মা এত সুন্দর ভাবে দেখে, আর সেটা যদি হয় কৃষ্ণ, মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যদি হয়, আর যদি শুদ্ধ বৈষ্ণব হয়, তাহলে সেই যে লীলাটা কি রকমের হবে, কতটা অপূর্ব হবে, সেই জিনিসটাও রেখে দিয়েছে মা যশোদা।
হুম, সেইটাকেও সে রেখে দিয়েছে। সে কিন্তু শুধু কৃষ্ণের মুখের দিকে তাকিয়েই কিন্তু সন্তুষ্ট ছিল, কিন্তু তারপরেও সে কি করেছে না, কৃষ্ণকে রেখেছে, নামিয়েছে ওইখান থেকে, নামে আরেকটা সেবার জন্য গেছে। এর সাথে আমরা আরো কিন্তু লিঙ্ক দিতে পারি, হচ্ছিল যেমন ভগবত গীতায় কৃষ্ণ কিন্তু উপস্থিত ছিল, আর অর্জুন কিন্তু শুধু কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো, কিন্তু কৃষ্ণ কি বলেছে, তুমি আমার জন্য যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, কর্ম করো, কর্ম না করে তুমি মানে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। ভগবত গীতার 3য় অধ্যায়ে সেটা নিয়ে বিশাল ব্যাখ্যা আছে এখানে। আর কর্মটা কি রকমের করতে হবে না, 9 নম্বর শ্লোকে 3য় অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে। যজ্ঞার্থাৎ কর্মণ্য অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তেও মুক্ত সঙ্গ সমাচার। কি না, যখন আমরা ভগবানের বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে কর্ম করব, সেটা হয়ে যাবে কর্মবন্ধন থেকে, তাহলে আমরা মুক্ত হয়ে যাব। তো যদি এই মা যশোদা এখান থেকে কিন্তু এটাই লেসন দিচ্ছে আমাদের, দেখো আমি কিন্তু এখানেই সন্তুষ্ট থাকতে পারতাম, কিন্তু না, আমি আরেকটা কাজ মানে আরো বেশি করে ভগবানের সেবায় কিভাবে করা যায়, সেখানে সেই সেবা করার জন্য সে গেছে। তো আমরা এই যে শিল প্রভুপাদের যে মিশন পূর্বে এসে চলে আসি, আমরা এসে অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা করব, শুধু আমি তাহলে শ্রবণ করব আর হরিনাম জপ করব, হবে না। যদি আমরা শ্রবণ আর হরিনাম জপ করি, যদি আমরা সেবা না করি, তাহলে সেইটা হয়ে যাবে ইন্দ্রিয় তৃপ্তি। প্রত্যেকটা জিনিসের সাথে কানেকশন আমাদের থাকতে হবে। আমাদের শ্রবণ করতে হবে, তারপরে হচ্ছে কি হরিনাম জপ করতে হবে, তারপরে হচ্ছে সেবা করতে হবে। যদি আমরা সেবা না করি, মানে একটা আর একটার সাথে জড়িত। তো আমরা এখান থেকে মা যশোদা আমাদের দেখাচ্ছে যে দেখো এইভাবে করতে হবে, যে একটাতেই সন্তুষ্ট থাকলে হবে না, যে এইটা করেই শেষ। আমরা তো মনে করি আমার অনেক সেবা হয়ে গেছে, প্রভু মন্দিরে গেলে আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমার দায়িত্ব কমপ্লিট, আমি আর কোনো সেবা করবো না। কিন্তু না, মা যশোদা দেখাচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানকে রেখেও তাকে সন্তুষ্ট করার জন্য সে আবার সেই চুলার ওইখানে গেছে ওই দুধটা নামানোর জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গেল একটা বিষয়, আত্মারাম যে ঐশ্বর্য। এইবার আমরা দেখব কৃষ্ণ কি আত্মকাম। আত্মকাম মানে কি, আত্মকাম মানে হচ্ছে সে তুষ্ট নয়, মানে সে যে স্তনদুগ্ধ পান করছিল সেটাতে সে সন্তুষ্ট নয়। অথচ ভগবত গীতাতে তিনি বর্ণনা করেছেন কি পত্রম পুষ্পম ফলম পেয়ম যমা ভক্ত প্রযচ্ছতি। আমাকে কেউ যদি অল্প পরিমাণে একটু এই পাতা মানে তুলসী পাতা ফল জল অর্পণ করে, তাহলে আমি সেখানে সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু আজকে প্রতিদিন পান করছে মা যশোদার স্তনদুগ্ধ, কিন্তু আজকে সে কি না আত্মকাম, মানে সে সন্তুষ্ট হচ্ছে না অল্পতে। তার আরো চাই, আরো চাই। এই যে আত্মকাম, যে অল্পতে সন্তুষ্ট হওয়া, এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যটাকেও ভগবান এখানে বিসর্জন দিচ্ছে, আমরা এর মাধ্যমে দেখতে পাই। ভগবানের যে কত গুণাবলী, ঐশ্বর্য, সেই ঐশ্বর্য এখানে সেগুলো বিসর্জন দিচ্ছে। তো তারপরে কি না, সে হচ্ছিল ক্রোধ করছেন মা যশোদা যখন, এখানে আরেকটা লেসন আছে। মা যশোদা যখন দুধটাকে নামাতে গেছে, নামাতে যাওয়ার সময় আর কৃষ্ণের প্রচন্ড রাগ হয়ে গেছে, প্রচন্ড রাগ। আর রাগের আর বাচ্চাদের রাগ হলে ওরা কিন্তু কিছু না কিছু অনিষ্ট করে, বড়রাই আমরা করি, আর বাচ্চারা সব সময় খুঁজে যে কি মানে কি করা যায়, ঘরের অনিষ্টই বেশি করে। তো সামনে ছিল দধির, তারপরে এলো মাখনের ভাণ্ড, সেগুলো সব ভেঙেছে, একাকার করেছে, করে বলছে শুধু এইটাতেই আজকে শান্ত হবে না, আরো কিছু করবে। আজকে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আমার কত শক্তি হয়ে গেছে। বিভিন্ন আচার্যরা এখানে ব্যাখ্যা করছেন। তো কৃষ্ণ পুরো সমস্ত কিছু ভেঙে দিয়েছে আর প্রচন্ড ক্রোধ হয়ে গেছে। এখানেও একটা ঐশ্বর্য ভগবান ত্যাগ করেছে। বলছে ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত, 3টা গুণের ঊর্ধ্বে, সত্য রজ আর তম।
এই 3টা গুণ। আর এই ক্রোধ আসে কোথা থেকে? রজগুণ থেকে। ভগবত গীতার 3য় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা মহাশন মহাপাপমা বিদ্ধিয়েনম ইহ বৈরিণম। এই রজগুণ থেকেই কাম আর ক্রোধের উৎপত্তি। তাহলে কৃষ্ণের তো এই ক্রোধ হওয়ার কথা না। আর মা যশোদা কি করেছে? ভৃগুমণি এসে যখন তার বুকের মধ্যে একটা লাথি মারলো, তিনি কিন্তু একটু রাগ করেননি, আরো তার চরণটা ধরে বলেছেন, ও মানে আমার এই বুক হচ্ছে মানে আমার পাষাণের মতন আমার এই হৃদয়, আর আপনার চরণ হচ্ছিল কমলের মতন, পদ্ম ফুলের মানে কমলের মতো হচ্ছে কোমল, তাহলে আপনার চরণের লাগেনি তো, সেইখানে ক্রোধ প্রকাশ করেনি। অথচ আজকে মা যশোদা কি ভৃগুমণির থেকেও খারাপ কিছু করেছে? আজকে সে রেগে যাচ্ছে কেন? এখানে একটা প্রশ্ন, ঠিক না? আজকে রাগার কারণ এটাই, মা যশোদার হচ্ছে কি বলে ভালোবাসা লাভ করা, আর এই যে সুন্দর একটা লীলার জন্ম দেওয়ার জন্য, আমাদের কাছে উপস্থাপন করার জন্য, অনেক শিক্ষা নিয়ে আসবে সেই জন্য। তো মা যশোদা তো কৃষ্ণ আবার যে অন্য আরেকটা ঘরে যেখানে এলো দুধি মাখন থাকে সেখানে সে চলে গেছে, আর যে ওইখানে যে অনিষ্ট করছে অনেক কিছু করছে, মা যশোদা এবার দুধের হাঁড়ি নামিয়ে সে যখন ঢুকবে ঘরে, মানে ওই জায়গাটায় আসে, এসে দেখে সব একাকার, মানে একদম হাঁড়ি টাড়ি ভেঙে সমস্ত কিছু করে, এমন মানে ভয়ঙ্কর সিচুয়েশন। তখন মা যশোদা তখন এখানে আরেকটা লেসন দিচ্ছে, বলছে মা যশোদা মনে মনে ভাবছে, আরে অল্প একটু দুধ বাঁচাতে গেলাম আর আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তো কৃষ্ণ এর মাধ্যমে একটা লেসন দিচ্ছে, দেখো আমি যখন তোমার জীবনে আসব, আর তুমি যদি আমাকে ধ্যান না দাও, তাহলে আমি তোমার অনেক বড় ক্ষতি করে দিব। তুমি যদি আমাকে ধ্যান দিবে না, তাহলে আমি কি করব? তোমার সমস্ত কিছু নষ্ট করে দিবে। আমরা দেখি না শিল প্রভুপাদের যে লাইফ হিস্ট্রি, সেটাতে আমরা দেখবো এলাহাবাদে যে তার যে ছিল, দোকান ছিল, উনি এক সময় খবর পান এখান থেকে বসে এগুলো সমস্ত কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এবং মূল্যবান টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে নেওয়া হয়েছে। তখন একটু সময় উনি দুঃখ পাওয়ার পরে হেসে হেসে ভাগবতমের একটা শ্লোকের বাংলা যেটা উনি বলছিলেন, কৃষ্ণ যখন কাউকে করুণা করে তখন কি করেন না, তার সমস্ত কিছু হরণ করে নেয়, ঠিক আছে, যাতে সে আরো বেশি করে ভগবানের দিকে যেতে পারে। তো কৃষ্ণ এটা দিয়ে বুঝাচ্ছে, আমি যখন তোমার জীবনে আসব, আর তুমি যদি আমাকে গুরুত্ব না দিবে, তাহলে আমি তোমার বিশাল ক্ষতি করে দিব। মাঝে সাথে এটাই বাজিল, অল্প একটু দুধ আমি বাঁচাতে যে, আর আজকে আমার কত ক্ষতি হয়ে গেল। তো এখান থেকে আমরা শিক্ষা নিব যে এখন আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছে শিল প্রভুপাদের করুণায়, গুরুবর্গদের করুণায়। তো কৃষ্ণকে আমাদের লাইফে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে তাকে আমাদেরকে। আর যদি আমরা না দেই, তখনই আমাদের জীবনে আসবে এই রকমের ভয়ঙ্কর সিচুয়েশন, কৃষ্ণ বলছে। তো যাই হোক, কৃষ্ণের ক্রোধ করার কথা না, কৃষ্ণ এখানে ক্রোধও করে দিয়েছে। আরেকটা কি করেছে, আজকে কি করছে, নিজের ঘরে নিজেই চুরি করছে কৃষ্ণ। তার একটা পদ আছে, সে হচ্ছে লক্ষ্মীপতি, ভগবানের একটা ঐশ্বর্য, লক্ষ্মীপতি। ভগবানকে বলে না যে মাধব লক্ষ্মীপতি, মানে লক্ষ্মী দেবীর প্রতি। আর লক্ষ্মীপতি যেখানে থাকবে সে বিজয় সুনিশ্চিত, ভগবত গীতার প্রথম অধ্যায়ে আছে। তো এই লক্ষ্মীপতির পদ আজকে তিনি ত্যাগ করছেন। কি ত্যাগ করছেন না, উনি বলছেন আমার প্রয়োজন নেই এই পদে, সকলে দেখুক, সকলে জানুক যে আমি একটা কত বড় চোর। আর আমি কি করছি না, আমি মা যশোদার ঘরে যে হচ্ছিল চুরি করছি, ভক্তের কাছে যে আমি চুরি করছি। এই জগতে কেউ যদি কোনো একটা অপরাধ করে, তাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে আমরা দেখি, বা যদি তার ফাঁসি হয়, কোনো কিছু হয়, মুখ কিন্তু ঢেকে দেয় যেন মুখটা না দেখা যায়, বা যখন বেঁধে নিয়ে যায় মাথা কিন্তু নিচু করে রাখে। কিন্তু কৃষ্ণ, আমরা দেখবো দামোদর লীলার যে ফটোটা আছে, একদম মানে কৃষ্ণ বলছে দেখো
এই যে আমি এই লীলা করছি তো, আর আমার মা আমাকে বাঁচছে, দেখো আমি চুরি করেছি এই কারণে আমার মা আমাকে বাঁচছে, আর এটা ফটো তোলো সবাই, আর ফটো তুলে এটা বড় করো, আর বড় করে সবাই পুজো করো এটাকে। কৃষ্ণের লীলা হচ্ছে অদ্ভুত। এই জগতে চোরকে দ্বন্দ্ব দেওয়া হয়, কিন্তু ভগবানের চুরি, ভগবানের প্রত্যেকটা কর্ম হচ্ছে অপ্রাকৃত, আর তার মাধ্যমে সে আমাদের বিস্তর শিক্ষা দেন, ঠিক আছে, আনন্দ বিধান করেন। তো বলছে আমি, আমাকে কেউ যদি লক্ষ্মীপতি বলে তার থেকেও বেশি আনন্দ পাই যদি আমাকে কেউ মাখন চোর বলে। এই পদ ত্যাগ করছেন। আর এই দিক দিয়ে কি হলো, এই দিকে একটু লীলা বলতে হচ্ছে কেন, এখানে অনেক শিক্ষা আছে। মা যশোদা যখন দেখলো না এই ছেলেটা যে এই যে এতদিন ব্রজবাসীরা এসে যে মা যশোদার কাছে নালিশ করতো তোমার কৃষ্ণ চুরি করে আমার ঘরে, বিশ্বাস করেনি কোনোদিন, কিন্তু আজকে যেহেতু নিজের ঘরে করেছে তো মা যশোদা এটা বিশ্বাস করেছে। তো ছোট বাচ্চারা যখন চুরি করে, এবার মায়ের কাছে যদি নালিশ আসে, আর মা কিন্তু একটু টেনশন হয়ে যায়। আজকে যেমন স্কুলে যদি স্কুল থেকে এরকমের যদি কোনো আসে, কমপ্লেন আছে, তখন মায়ের একটুখানি চিন্তিত হয়, আরে মানে আজকে তুই রাবার পেন্সিল চুরি করেছে, কালকে না জানি কি চুরি করবে, পরশুদিন না ডাকাত হয়ে যাবে। তো ভাবছে যে একে একটা মানে শিক্ষা দিতে হবে। মা যশোদা তো ভাবছে এ তো মানে একে আমি একদম আসলে একটা মানুষ বানাবো, প্রকৃত একটা মানুষ বানাবো তাকে, ঠিক আছে। তো সেই কারণে মা যশোদা বলছে না ওকে এখন খুঁজে বের করতে হবে। তো সে যে দেখছে এখানে বহু বহু মানে লীলা আরো অনেক সুন্দর আছে, কিন্তু আমার সময় হবে না, সেই কারণে আমি জাস্ট চলে যাচ্ছি। তো মা যশোদা তখন কৃষ্ণকে মানে দেখে যে সেই বাদরদের এইভাবে খাওয়াচ্ছিল, তখন আর কৃষ্ণ যখন দেখে মা যশোদা আসছে তখন কৃষ্ণ দৌড় দেয়, আর সে ভাবে বাড়ির ভিতরে থাকবো না, আজকে বাইরে যাব, কেন কি বাইরে যদি যাই অত মানুষের সামনে মা আমাকে কিছু করবে না। তো কৃষ্ণ দৌড়াচ্ছে, মা যশোদা তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। সেই অপূর্ব সুন্দর লীলা, অপূর্ব। আর সেইখানে তার মাথার যে খোপায় যে মালতী ফুল, ও মা যশোদা যখন এই দধি মন্থন করবে তখন অনেক সুন্দর বস্ত্র পরেছে, তারপরে চুলে বেনুনি গেঁথেছে, সেখানে খোপা করেছে, আর মালতী ফুলের মালা পরেছে। আমি ওই দিন শুনছিলাম পূজ্যপাদ চলে ভাগবত মহারাজ আমাদের লেক এভিনিউতে ক্লাস দিয়েছিল, সেখানে একজন মহারাজের কথা বলছিল, বলছে মহারাজ বর্ণনা করছে মানে আগের দিনের কৃষ্টি কালচার কত সুন্দর ছিল, নারীদের সাজ পোশাক, আর বলছে এখন তো বলছে মা কালী, সব মা কালীর দল কিরকমের, সব এলো চুল খুলে রাখে, আর মা কালী তো কখনোই চুল বাঁধে না, বলছে চুল খুলে রাখে এরা সব। কিন্তু মা যশোদাকে আমরা দেখছি বিনুনি গেঁথেছে, খোপা বেঁধেছে, সেখানে আবার মালতী ফুলের মালা দিয়ে সাজিয়েছে। তো আচার্যরা ব্যাখ্যা করছেন সেই মালতী ফুলের 3 টাইপের মালতী ফুলের মালা ওইখানে ছিল, কি রকমের তাদের ভাবনা ছিল 3 টাইপ। কি একটা বলছে, একটা ভাবছে আরে দেখো মা যশোদা এই কৃষ্ণকে কেউ ধরতে পারবে না, আর তার পিছনে কিনা ছুটছে মা যশোদা, কি রকমের ভক্ত, আর সেই ভক্তের কিনা আমি মাথার মধ্যে উঠে বসে আছি, আমার উচিত তার চরণের মধ্যে পড়া। তো কিছু কিছু মালতী ফুল ঝরে ঝরে ওইখানে পড়ছিল মা যশোদার চরণে। আরেক প্রকার মালতী ফুল পাচ্ছে, দেখো আমি মানে যখন কৃষ্ণ ছাড়া পাবে এক সময়, মানে কৃষ্ণের যাই হোক তাকে যদিও ধরে তাকে বাঁধে, এত ঘটনা ঘটেনি যদিও হয়, কৃষ্ণ একদিন স্বাভাবিক অবস্থায় আসবে আর তখন কিন্তু আমাকে ধরবে, যে সেই দিন তুমি কি করেছিলে, যে মার সাথে কিন্তু তুমি সায় দিয়েছিলে, মার পক্ষ অবলম্বন করেছিল, সেই কারণে সে কোনো কিছুতে থাকতে চায় না, না মা যশোদার পক্ষে না কৃষ্ণ পক্ষে, সে হচ্ছে নিউট্রাল থাকতে চায়, সেই কারণে সে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আরেক শ্রেণীর ভাবছে মা যশোদা যে এত মানে মা যশোদা একটু ভারী ছিল আর পরিশ্রান্ত হয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, আর আমার কারণে সে আরো ভারী হয়ে যাচ্ছে, আর তার উচিত তাকে সহযোগিতা করা উচিত, সেই কারণে সে মাথার থেকে ঝরে ঝরে পড়ছে, যে আমি একটুখানি তার ভার কমাই। কত অপূর্ব সুন্দর বর্ণনা, বিভিন্ন আচার্যরা যেটা দেখছেন সেটাই বলছেন, তারা ব্যাখ্যা করছেন। তো এইভাবে এত সুন্দরভাবে এই লীলা চলছিল। তো তখন মা যশোদা কৃষ্ণকে ধরে, আমি এখানে কয়েকটা শিক্ষা বলে নেই তারপর ঐশ্বর্যগুলি বলবো।
তো মা যশোদা কৃষ্ণকে যখন ধরার পরে সে লাঠি নেয়, আর লাঠি নিলে কৃষ্ণ অনেক ভয় পায়, খুব কান্না করে। তো মা যশোদা ভাবছে না, এত ভয় দেখালে হবে না, তো আমি তাকে আজকে বাঁধবো। তখন দড়ি নিয়ে আসে মা যশোদা, কৃষ্ণকে বাঁধার চেষ্টা করে। তা আমরা এখানে জানি অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া হয়েছে, কোথাও বলছে 1 ঘন্টা ধরে বেঁধেছে, কোথাও বলেছে 12 ঘন্টা, বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে। কেন কি এটা কিন্তু ভুল নয়, এটা হচ্ছে আচার্যরা যেই রকমের দর্শন করেছে সেইটাই বলেছে। কেউ কেউ বলেছেন 12 ঘন্টা পর্যন্ত সে, এটা হচ্ছে হরিশৌরীজি উনি বলেছেন 12 ঘন্টা তিনি চেষ্টা করেছেন। তো আমরা যদি দেখি 12 ঘন্টা ধরে, তো এখানে কিছু শিক্ষা আছে। মা যশোদা 12 ঘন্টা প্রয়াস করেছেন, করে যখন প্রয়াস করছিলেন তখন কিন্তু অনেক রকমের অবস্ট্রাকল তার সামনে এসছে। যেমন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারপরে তার কি হয়েছিল না, ক্লান্ত হয়েছেন তিনি, তারপর ফেইলিউর, বারবার কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আর ক্রিটিসিজম কি না, অনেকে এসে তাকে ক্রিটিসাইজ করেছে, সম্ভব না একে বাধা, ছেড়ে দাও যশোদা, এর বাধা, এর কপালে কোনো বাধা নেই, একে পারবে না, আর ঘামে তো ভিজেই যাচ্ছিল। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা দিচ্ছে আচার্যরা, যেমন মা যশোদা যে 12 ঘন্টা ধরে চেষ্টা করছিল, এটা হলো মা যশোদার ডিটারমিনেশন, দৃঢ়তার সহিত মা 12 ঘন্টার জন্য প্রয়াস করছিলেন। তা আমরা যখন ভক্তি জীবনে আসি, আমাদের অনেক রকমের অবস্ট্রাগল আছে, যেমন আমরা ক্লান্ত হয়ে যাই। আরে কত বছর ধরে আমি এই হরিনাম করছি, একাদশী ব্রত করছি, কত ক্লাস নিচ্ছি, কত গ্রন্থ প্রচার করছি, কি করছি না, কত বৈষ্ণব সেবা দিচ্ছি, এই করছি সেই করছি, কিন্তু কই আমি তো কিছু পাচ্ছি না। ঠিক না? অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে না? শুধু তাই নয়, সফল হলে তো আলাদা কথা, কিন্তু সেখানে যদি ব্যর্থ, মা যশোদা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। ঠিক না? আশেপাশের লোকজন এসে, ব্রজ গোপিকারা এসে, ব্রজবাসীরা এসে মাকে নিরস্ত করার চেষ্টা করছে, যশোদা থেমে যাও, বেঁধো না। কেন কি তার ঘরে ছিল 9 লক্ষ গাভী, সেই 9 লক্ষ গাভীর দড়ি প্লাস পুরো ব্রজের যত দড়ি ছিল সেইগুলো দিয়ে ট্রাই করলে তো 12 ঘন্টার বেশি লাগার কথা, তাই না? তো এতক্ষণ ধরে এত রকমের অবস্ট্রাগল থাকা সত্ত্বেও কিন্তু মা যশোদা তার কাছ থেকে কিন্তু নিরস্ত হয়নি, দৃঢ়তা ছিল, ডিটারমিনেশন ছিল, আমি করবই, মানে আমি বাঁধবই কৃষ্ণকে। আর আমরা দেখি 2 আঙ্গুল টান করছিল, এই 2 আঙ্গুলটা আচার্যরা ব্যাখ্যা করছেন কি, এক আঙ্গুল হচ্ছে ভগবানের ইচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের দৃঢ়তা। মা যশোদা দেখাচ্ছে যদি আমরা ভক্তি জীবনে দৃঢ় হই, আসুক ফেইলিওর আমাদের জীবনে, ক্রিটিসাইজ করুক মানুষ আমাদের, এক্সস্টেড হই, আমরা ক্লান্ত হয়ে পড়ি, আর যাই করি না কেন, কিন্তু আমরা যদি দৃঢ় থাকি, ডিটারমাইন্ড থাকি যে না আমি করবো এই ভগবত ভক্তি, তাহলে কিন্তু এই মা যশোদা, এই দামবন্ধন লীলার মূল বিষয় হচ্ছে এটা, ডিটারমিনেশন, দৃঢ়তা। কতটা আমরা দৃঢ় এই ভক্তি জীবনে, আমাদের জীবনের যত অবস্ট্রাকলে আসুক না কেন, সেটাকে কি আমরা করার চেষ্টা করছি, প্রতিবন্ধকতা গুলোকে? তো এর মাধ্যমে এটা আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যদি দৃঢ় হই, নিশ্চিত রূপে, নিশ্চিত, সুনিশ্চিত, মা যশোদা দেখিয়েছে আমার এই মানে কৃষ্ণের এই লীলার থেকে আর আমার এই কার্য থেকে তোমরা সুনিশ্চিত হও। আর শিল প্রভুপাদ নিশ্চয়তা প্রদান করেছেন আমাদেরকে, গুরুবর্গরা দিচ্ছেন যে অবশ্যই আমরা তাহলে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। এই বাধা দিয়ে এটা আমাদের ব্যাখ্যা দিচ্ছে। শুধু তাই নয়, আরো বলছেন এখানে যে কৃষ্ণকে বাধা কখনোই সম্ভব নয়, কিন্তু যেহেতু কৃষ্ণ দেখলো এতক্ষণ ধরে পরিশ্রম করছে, আমাদেরও দেখবে আরে এর এত এত বেশি বাধা আছে, মানে এত বৈরী পরিবেশ থাকা সত্ত্বেও কত সুন্দর ভাবে সে সমস্ত কিছু করছে। দেখো এই জগতে আমরা যেটা করছি, যদি কারোর জন্য কিছু করি, কেউ যদি অস্বীকার করে, কিন্তু একজন করবে না, সেটা হচ্ছে কৃষ্ণ। তার জন্য যদি আমরা অল্প পরিমাণেও কিছু করি, সে আমাদের জন্য অনেক বিশাল কিছু নিয়ে আসবে, গিফট এক সময়।
গিফট দিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমরা রিয়ালাইজ করছি না কখনোই সেই জিনিসগুলো। তো যাই হোক, কৃষ্ণ বারবার আমাদের মেসেজ দিচ্ছে বিভিন্ন লীলার মাধ্যমে, দেখো তুমি একটু সেবা করো আমার, আর ডিটারমাইন থাকো এই ভক্তি জীবনে, যত দৃঢ় থাকবে ততই তুমি আমাকে লাভ করতে পারবে। তো মা যশোদা বেঁধেছে কৃষ্ণকে। এইখানে যে আরো ঐশ্বর্য গুলো ভগবানের, যেমন বলছে যে ভগবানকে আমরা দেখবো যে কৃষ্ণ দৌড়াচ্ছে, মা যশোদা কি করছে, তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। বড় বড় যোগী মনি ঋষিরা মনের গতিতে দৌড়েও যে ভগবানকে লাভ করতে পারছে না, আর মা যশোদা আজকে কি করছে না, সেই কৃষ্ণকে লাভ করছে। মানে মনের গতিতেও কৃষ্ণকে লাভ করা যায় না, মানে এই যে এটা একটা ঐশ্বর্য ভগবানের, যে যোগী মুনি ঋষিরা যেখানে ভগবানকে লাভ করতে পারে না, কিন্তু ভক্ত অনায়াসে ভগবানকে লাভ করতে পারে। ভগবানের যে এই যে কঠিন মানে যুগ, তারপরে ছিল মুনি ঋষিদের যে তপস্যা, সেইগুলোর মাধ্যমে পারে না, সেই জিনিসটাকেও ভগবান এই গানে ত্যাগ করছেন। তারপরে কি বলছেন, কৃষ্ণ ভয় পাচ্ছেন মা যশোদাকে ছড়ি যখন দেখেছে। অথচ ভাগবতমের তৃতীয় স্কন্ধে কপিল দেব সে ব্যাখ্যা করছেন যে আমার ভয়ে এই জগৎ ভীত, সকলে সন্ত্রস্ত, এই জগতে যে বায়ু বয় আমার ভয়ে, সূর্য যে কিরণ দেয় আমার ভয়ে, মদ ভয়াত কি আমি শ্লোকটা ভুলে গেছি, মানে আমার ভয়ে সকলে সকল কিছু করছে, আর আজকে ভগবান কি করছে, রুদন্তম মোহর নেত্রম যুগ্নম নিজন্তম করাম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রম মুহুঃশাসকম্পতিরেখাঙ্ক কণ্ঠ। আজকে সেই কৃষ্ণ কি করছে না, ভয় পাচ্ছে মা যশোদার হাতের লাঠিকে। তো ভগবানের যে এই যে ভয় না পাওয়ার ঐশ্বর্য, এইটাকে ত্যাগ করছেন তিনি। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভক্তের কাছে কতটা সুলভ হয়ে যান ভগবান। তো ভগবান বলছেন আরো আরো, যেমন বলছে এই যে মা যশোদার মাধ্যমে তিনি আরেকটা মেসেজ দিচ্ছেন, দেখো এই জগতের সকলে যেমন দেবতারা সুরেশ, মানে দেবরাজ ইন্দ্রের এক নাম হচ্ছে সুরেশ, সুর, সুর মানে হচ্ছে দেবতাদের, ঈশ মানে ঈশ্বর, সমস্ত দেবতাদের ঈশ্বর সুরেশ বলা হচ্ছে। আর ভগবানকে কি বলা হচ্ছে না, ঈশ্বরেরও ঈশ্বর। কৃষ্ণ বলছেন আমি ঈশ্বরেরও ঈশ্বর, মানে যেহেতু কি বলেন দেবরাজ ইন্দ্রেরও আমি ঈশ্বর, তাহলে সমস্ত দেবতারা আমাকে কিভাবে করছে। কিন্তু আজকে দেখো প্রকৃত রহস্য, আমার ঈশ্বর কে, আমার ঈশ্বর হচ্ছে মা যশোদা, আমার ভক্ত। তো এই হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। মা যশোদাকে মাধ্যমে কৃষ্ণ দেখাচ্ছে, এই জগৎবাসীকে সে বুঝানোর চেষ্টা করছে, দেখো তোমরা মনে করছো যে তোমরা ঈশ্বর, আর আমাকে মনে করছো আমি তোমাদের ঈশ্বর, কিন্তু আমার ঈশ্বরকে দেখো, আমার ঈশ্বর আমার মা যশোদা। তারপরে আরো বলছেন, যেমন এখানে আরো বর্ণনা দিচ্ছেন, বলছে যে ভগবান আরেকটা সুন্দর ওনার ঐশ্বর্য ত্যাগ করছেন। তার আগে আমি আরেকটু বলে নেই, সেই লীলাটা একটুখানি ঢুকবো। যেমন সেই লীলা এক জায়গায় বর্ণনা করা হচ্ছে, মা যশোদা তখন কৃষ্ণকে বেঁধেছে, এবারকে বাঁধার পরে বলছে দাঁড়া, তোকে একলা বাঁধবো না, ওই উৎকল যাকে তুই নিয়েছিস সহযোগিতা করেছে ওকে শুদ্ধ বাঁধবো। তো সেই উৎকলকে সহ মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছে। আর কৃষ্ণ সেইখানে তো কান্না করছে, আমি এখানে আর ঢুকছি না, কান্না করছে, সবাই এসে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বলছে ভাগবতমের অষ্টম স্কন্ধে, যেখানে হচ্ছিল গজেন্দ্র মোক্ষণ লীলা, সেইখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। অষ্টম অধ্যায়ের তৃতীয় অধ্যায় 17 নম্বর শ্লোকে একটা জায়গায় বলা আছে, মুক্তায় ভুরি করুণায় নম অলায়। তো বলছে মুক্তায়, মুক্ত ভগবান হচ্ছিল সমস্ত কিছুর থেকে মুক্ত। তারপরে হচ্ছিল কি না, মুক্তায় ভুরি করুণায়, মানে ভগবানের করুণা মানে কি, অসীম করুণা, করুণার ভগবানের শেষ নেই। এই জগতে যদি আমরা দেখি কেউ বদ্ধ অবস্থায় আছে,
আমাকে যদি বেঁধে রাখে আর পাশে যদি আরেকটা ব্যক্তিকে বেঁধে রাখে, আমার পক্ষে কি বাধা অবস্থায় তাকে ছাড়ানো, মানে তাকে কি আমি খুলে দিতে পারবো? তার বন্ধন অবস্থা থেকে তাকে আমি মুক্ত করতে পারবো? কেন কি সে প্রথম আমাকে বলে তুমি তো আগে মুক্ত হও, তারপরে আমাকে তুমি মুক্ত করবে। তো কিন্তু কৃষ্ণ কি রকমের মুক্তায়, ভগবান যদিও মুক্ত, আবার মুকুন্দ বলছে ভগবানকে। মুকুন্দ কেন না, ভগবানকে মুকুন্দ অন্য কেউ সে মুক্ত করতে পারে, অথচ পাটের একটা দড়ি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কি অদ্ভুত, ঠিক না ভগবানের এই লীলা? তো এখানে এই দামোদর গ্রন্থে পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তিপুরুষোত্তম সাই মহারাজ বলছেন, জীব গোস্বামী বলছেন এটা বিরোধাভাস, বিরোধ, মানে ভগবানের যে স্বভাব সেগুলোর বিরোধাভাস দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, পুরো বিরোধ করছে যে দেখো, মানে এইটা হওয়ার কথা নয়, তারপর ভগবান এইটা দেখাচ্ছে। তো ভগবান হচ্ছে এই রকমের করুণা ভগবানের মধ্যে, সে নিজে বদ্ধ অবস্থায় আছে। শুধু তাই নয়, এর মাধ্যমে আরেকটা মেসেজ দিচ্ছে কৃষ্ণ, দেখো আমি তো ছাড়ো, আমার মধ্যে তো এই গুণগুলো আছে, কিন্তু আমি আজকে এই জগৎবাসীকে দেখাবো। কি দেখাবো না, কেউ যদি আমার চরণ চিহ্নে চলবে, সেও যে অন্যকে মুক্ত করতে পারে। যেমন কৃষ্ণ কিন্তু চলেছিল, চলতে চলতে কৃষ্ণ কিন্তু করেনি, ওই উৎকল কিন্তু কি করেছিল, অর্জুন বৃক্ষকে, সে জমাল অর্জুন বৃক্ষকে কিন্তু সেই করেছিল, টেনে হিচড়ে ফেলে দিয়েছিল। তো কৃষ্ণ এর মাধ্যমে এইটাই মেসেজ দিচ্ছে, আমি তো ছাড়া, আমার তো এই গুণাবলী আছে সকলে জানে, কিন্তু আমার পদচিহ্নে, মানে আমার ভক্ত যদি হবে, আমার থেকে কোনো অংশে কিন্তু সে কম হবে না, সেও এই রকমের সবাইকে মুক্ত করতে পারবে। আমরা দেখি আজকে শিল প্রভুপাদের কতটা করুণা, চলে আসবে নর্মালি এই জিনিসগুলো। হ্যাঁ, যে 70 বছর বয়সে, আমি তো দেখি 64-এ, 61, 62-তেই এক একজনের সাথে, আমি মাতাজিদের সাথে কথা বলি, সেখানে তারা কতটা যে মুখে বলছে অনেক কথা, কিন্তু বাস্তব তো আলাদা জিনিস না। তো আমি বাস্তবতা দেখি, যেহেতু অনেক অ্যাক্টিভ ছিল পূর্বে, তো মুখ দিয়ে বের হয়ে যায় অ্যাক্টিভনেস গুলো, কিন্তু অ্যাকচুয়ালি সকলে অনেক দুর্বল হয়ে গেছে, পুরো বুঝ হয়ে যায় তাদের আচার আচরণ। আমি তখন ভাবি, শুধু আমার নিজেকে দিয়েই ভাবি আমি, যে এখন আমার যে বয়স হয়েছে, আমি মাঝে মাঝে হাঁপিয়ে যাই। আর আমি ভাবি, তাহলে শিল প্রভুপাদ 70 বছর বয়সে সকল জীবকে করুণা করার জন্য, উদ্ধার করার জন্য, যেখানে সে কাউকে চিনে না, জানে না, সেই রকমের একটা দেশে, পাশ্চাত্য দেশে সে পাড়ি জমিয়েছিল। তাহলে ভগবানের যে ভুরি করুণায়, অললায়, মুক্তায়, যে ভগবানের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো আমরা দেখি ভগবানের ভক্তের মধ্যেও বিদ্যমান। শিল প্রভুপাদ কতটা, মানে এই যে ভগবানের যে করুণা, শুদ্ধ বৈষ্ণব, যে আমাদের মতন পতিতদের উদ্ধার করার জন্য কতটা কষ্ট করেছেন তিনি, সকলকে মুক্ত করার তিনি চেষ্টা করছেন, কত জীব তার করুণায় উদ্ধার পেয়েছে। তো ভগবান এইটাই বলছেন, কেউ যদি আমার পদচিহ্নে চলবে, তাহলে দেখো এখান থেকে মেসেজ দিচ্ছে, আমরা যে শিল প্রভুপাদের এই মিশনে আছি, আমরা ভগবানের চরণ চিহ্নে চলার চেষ্টা করছি, আর আমরা যদি শুদ্ধভাবে সমস্ত কিছু করতে পারি, তাহলে আমরা অনেককে উদ্ধার করতে পারবো। এর মাধ্যমে এটা মেসেজ দিচ্ছে। তো সেই জমাল অর্জুন বৃক্ষের বিশাল কাহিনী আছে, সেখানে আমি যাব না। শুধু তাই নয়, বলছে যে ভগবানের শাস্ত্রে উল্লেখ আছে অষ্টাদশ প্রধান দোষ, মানে 18টা দোষ আছে, যেগুলো কখনো ভগবানের মধ্যে থাকবে না, কখনো থাকবে না। তার মধ্যে কি মায়া, আলস্য, তারপর হচ্ছে এই যে ক্রোধ, তারপর হচ্ছে মোহ, পক্ষপাত, দুষ্ট, মাৎসর্য, এরকমের 18টা জিনিস আছে। সুখ করা, তারপরে হিংসা, নির্ভরশীলতা আমরা দেখি। কিন্তু কৃষ্ণ এখানে কি করছেন না, এখানে সেই জিনিসগুলোকে সে কিন্তু বিসর্জন দিচ্ছে। কেন, এই ভাগবতমের এই 10ম স্কন্ধের 9ম অধ্যায় 19 নম্বর শ্লোকে সেখানে কি বলা হয়েছে না, এবং সংদর্শিতা হি অঙ্গ হরিনাম ভৃত্য বর্ষতা সবশেনপি কৃষ্ণেন যস্য ইদম সঈশ্বরম বসে। বলছে কি না, মানে আমি, মানে ভৃত্যবর্ষতা,
যে আমার যে মানে আমার যে ভৃত্য আছে তাদের বর্ষতা আমি স্বীকার করি। এই জিনিসটাকে এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমি যে ভৃত্যবর্ষতা আমার মধ্যে গুণ, মানে আমি হচ্ছি ভৃত্য, আমার যে ভৃত্যরা আছে দাস আছে তাদের আমি বশ, মা যশোদার বশ ভগবান স্বীকার করছে। কতটা গুরুত্বপূর্ণ এই এই শ্লোকের মাধ্যমে এই নবম অধ্যায়ী, এই দশম স্কন্ধের নবম অধ্যায়ী খুব সুন্দরভাবে দামোদর লীলায় এই শ্লোকটা বর্ণনা করা হয়েছে। এবং সংদর্শিতা হিয়ঙ্গ হরিনাম ভৃত্যবর্ষতা। তো আমি বর্ষতা স্বীকার করি সবসময়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। তো এই লীলার মাধ্যমে শুধু তাই নয়, আমরা যদি দেখি যেমন রাসলীলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, গোপীদের যে তার প্রতি শরণাগতি সেই জিনিসটাকে প্রকাশ করেছিলেন। কতটা শরণাগত তারা, পুরো ফ্যামিলি, পুরো সমাজ, পুরো সমস্ত কিছু ছেড়ে, সন্তানাদি সমস্ত কিছু ছেড়ে, পরিবারকে ছেড়ে তারা ভগবানের প্রতি, ভগবানের কাছে এসেছিল। কি না, তারা ছিলেন শরণাগত ভগবান। এইটা হচ্ছে প্রকৃত শরণাগতি। ভগবান দেখেছে, দেখো শরণাগতি কিরকমের, এই হচ্ছিল রাসলীলার মাধ্যমে। আর গোবর্ধন লীলার মাধ্যমে শ্রদ্ধা। যেমন সবাই তখন কি করতো না, গিয়ে তারা হচ্ছে ইন্দ্রের পূজা করতে, কিন্তু কৃষ্ণ একবার বলেছে শুধু ইন্দ্রের পূজা করার প্রয়োজন নেই। সাথে সাথে এত দিনের সংস্কার, মানে কতটা শ্রদ্ধা ভগবানের প্রতি। অ্যাকচুয়ালি ভগবান যে এই লীলাগুলো করেছে না, প্রত্যেকটা জায়গায় কি সুন্দর লিসন দিয়েছে। আমরা যদি সেই লিসন গুলো শুনি না, ধ্যান করি, তাহলে আমরা অনেক কিছু নিতে পারবো এখান থেকে। আর আমাদের জীবন ওইখান থেকে যদি একটা শিক্ষা নিয়ে আমরা চলি, তাহলে কি হবে, মানে আমরা বুঝতে পারবো আসলে ভগবান কি করতে চাচ্ছে এর মাধ্যমে। তাহলে কতটা শ্রদ্ধা। আমরা এত বছর ধরে ইস্কনে আছি, বারবার আমাদের বলা হচ্ছে এটা করবে না, এটা করবে না, তারপরেও লক্ষ্মী পূজাটা আসলে একটু লক্ষ্মী পূজা না করলে ভালো লাগে না, সরস্বতী পূজা না করলে ভালো লাগে না। কেন কি আমরা ওই যে শ্রদ্ধাটা আমাদের এখনো পরিপক্ক হয়নি, পূর্ণতা আসেনি। কিন্তু ব্রজবাসীদের কি রকমের শ্রদ্ধা ছিল, যে এত বছরের একটা কালচার কৃষ্ণ বলার সাথে সাথে সেটাকে বাদ দিয়ে দিয়েছিল। তো এর মাধ্যমে বোঝাচ্ছে যে শ্রদ্ধা মানে এই গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ বোঝাচ্ছে। আর এই দামোদর লীলার মাধ্যমে দৃঢ়তা, মা যশোদা ডিটারমিনেশন আমাদের বোঝাচ্ছে। যত আমরা দৃঢ় হব, এই যে মা যশোদার মতো যদি আমরা বিন্দু পরিমাণেও দৃঢ় হই এই ভক্তি জীবনে, এই লীলার মাধ্যমে আমাদের এইটাই লেসন দেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো এই হচ্ছে মানে কিছু শিক্ষা আমাদের এই দামবন্ধন লীলার থেকে। তো তো আমি প্রথম থেকে যা যা আলোচনা করেছিলাম একটা করার চেষ্টা করব, একটা দিব। তো প্রথমে আমরা আলোচনা করলাম যে এই দামবন্ধন লীলা অ্যাকচুয়ালি ভগবান এই মাসটা কেন গুরুত্বপূর্ণ মাস। শ্রীমতী রাধারানী এই মাসের প্রতিনিধিত্ব করছেন, আর গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এই মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। তো তারা এই মাসটাতে সবাই বেশি বেশি পরিমাণে, বেশিরভাগই জন্য কেউ মায়াপুর আছে, কেউ বৃন্দাবনে আছে, কেউ পুরীতে আছে, বিভিন্ন ধামগুলোতে বসবাস করার চেষ্টা করে। তো গৌড়ীয় বৈষ্ণবদের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর মা যশোদা তার বিভিন্ন রকমের কর্মের মাধ্যমে, যেমন আগের দিন সে প্রিপারেশন নিয়েছে, আমাদের ওই রকমের প্রিপারেশন নেওয়া উচিত। তারপরের দিন সে করেছে, দধি মন্থন করতে বসেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, সুন্দর করে সেজেছে, তারপরে কৃষ্ণ তার কাছে সে দুগ্ধ, তার স্তন দুগ্ধ পান করার জন্য, সেখানে আমরা দেখলাম অনেক সুন্দরভাবে মা যশোদা অনেকগুলো লেসন দিল আমাদের এইখান থেকে। তারপরে দধির ভান্ড যখন নামাতে গেল, সেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর লেসন পেলাম। তো আর ভগবানের যে ঐশ্বর্য গুলো আছে, ঐশ্বর্য গুলো ভগবান কি করেন না, পরিত্যাগ করেন ভক্তের কাছে। এটাই হচ্ছিল নবম অধ্যায়ের হচ্ছিল 19 নম্বর শ্লোকে এটা বর্ণনা করলো। তারপরে ভাগবতমের আমরা অনেক জায়গায় দেখলাম, অষ্টম স্কন্ধেও সেখান থেকে আমরা দেখতে পেলাম যে কি বলে কি স্তুতি, সেই স্তুতির মধ্যে বলছে নম কি মুক্তায় ভুরি করুণায় নম অললায়।
মানে ভগবান হচ্ছেন মুক্ত, মুক্ত হওয়া সত্ত্বেও সে এখানে বদ্ধ অবস্থায় আমরা তাকে দেখতে পাচ্ছি, মানে বিরোধাভাস সব জায়গায়। তারপর পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের গ্রন্থ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আর লাস্ট লেসন হচ্ছে এইটাই, দৃঢ়তা। মানে এই দামবন্ধন লীলা থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, সেটা হলো ডিটারমিনেশন। কিভাবে আমরা যদি ভক্তি জীবনে ডিটারমাইন্ড হব, তাহলে আমরা উত্তর সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারো। হরে মণিময়। কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ দিদি, এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি সবসময় এত গুছিয়ে সবসময় বলেন, শুরুতে আমাদেরকে মানে একদম হাতে ধরে দেন, প্রথমে বলেন যে আপনি কি বলবেন, তারপর আপনি ব্যাখ্যা করেন, আবার সামারি করেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত চমৎকার করে বলেন, আদর্শ টিচারের মতো। সো দিদি, আমার একটা ছোট কোয়েশ্চেন আছে। সো আপনি বলছিলেন যে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে কার্তিক মাস বা দামোদর মাস খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো এখন অনেক সময় আমরা এত কাজে ব্যস্ত থাকি, আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে জীবন ধারণের জন্য অনেক কিছু করতে হয়। সো তখন কিছু সবাই বলছেন না, ধামে থাকে অনেক অনেক কিছু করতে চান গৌরী ভক্তরা। তো আমরা অনেক কিছু করতে চেয়েও তখন হয়তো করতে পারি না, ধামবাস করতে পারি না, অনেক জব করতে পারি না, অনেক ভাবে যে ভগবানকে প্রীতি সহকারে সেবা করব নিজে হাতে, ওইটুকু সময় কুলাতে পারি না, কারণ জীবন ধারণ করতে গিয়ে আমাদের এত স্ট্রাগল করতে হয়। তো সেই সময় আমাদের যখন মন খারাপ হয়ে যাবে বা আমরা কিছু করতে পারছি না, আমরা তাহলে কিভাবে নিজেকে বুঝ দিব বা কি করব? ওকে, থ্যাংক ইউ মণিময়। প্রশ্নটা হচ্ছে যে আমরা ধাম বাস করতে পারছি না। দেখো, এখানে বলা হয়েছে যে আমাদের রেঞ্জ, মানে আমি যেখানে আছি সেইখানে থেকেও ধাম বাস, হ্যাঁ গুরুত্বপূর্ণ অবশ্যই, সাধ্যে থাকলে আমরা যাব। কিন্তু যদি আমরা না যেতে পারি, তারপরেও তো অনেক প্রসেস দেওয়া আছে। আমি ঘরের মধ্যেই করতে পারি, দীপদান করতে পারি। যেমন আমি ওই দিন একটা ক্লাসে গেছিলাম, একটা দীপদান প্রোগ্রামে গেছিলাম, আমাকে প্রশ্ন করেছে আমরা কেন দীপদানই কেন করি, মানে অন্য কিছু তো করতে পারি, তাই না? তো তখন আমি অনেকগুলো জিনিস বলেছিলাম, যে ভগবানকে আরতি করার হচ্ছিল 7টা উপাচার দিয়ে, আর আমাদের তো একটা ব্যাধি আছে, সেটা হচ্ছিল সময় নাই। এখন যদি বলা হয় 7টা উপাচার দিয়ে করা, আমরা করবো, এর জন্য দীপের কথা বলা হয়েছে। সেটা নিয়ে আমি আবার তনুশ্রীর সাথে আলোচনা করছিলাম, ও আমাকে বললো না, এটা তো একটা ভালো পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট। এছাড়াও আরেকটা পয়েন্ট হচ্ছে, আরো তো শাস্ত্রে তো বর্ণনা করা আছে, সেই যে কি বলে একটা ইঁদুরের কাহিনী আছে এখানে, যে ইঁদুরের মোচে আগুন লেগেছিল, তো সেখানে ভগবান ভাবলো আমাকে দীপ দিল। তো সেইটা একটা কারণ আছে। এইটা ছাড়াও বলছে যে ভক্তিরস সমৃদ্ধ সিন্ধুতে বর্ণনা করা আছে, এই যে আমরা 7টা উপাচার দিয়ে ভগবানকে আরাধনা করি, তার বিশেষ বিশেষ মহিমা আছে। যেমন দীপ যে আমরা দেখাই, আমাদের হৃদয় হচ্ছিল অন্ধকার দিয়ে ভরা, আর সেই অন্ধকার দূরীভূত করার জন্য আমরা দীপ প্রজ্বলন করি, ঠিক আছে? তো সেই রকমেরই দেখো, এই যে আমরা দীপদান করতে পারি ঘরে বসে বসে ভগবানকে। আর আমি যদি আমার হৃদয়টাকে তৈরি করতে পারি, যে যদি এটা অনেক টাফ বিষয়, কিন্তু বুঝাতে হবে মনকে, যে মনকে বুঝাতে হবে। আমার তো এখন মানে এটা তো রেঞ্জের মধ্যে হচ্ছে না, বা সামর্থ্যের মধ্যে হচ্ছে না। কেন, এই যে আমরা তো এই জগতের মধ্যে হচ্ছিল, আমার যে কর্মগুলি আছে সেই কর্মগুলির মধ্যে আমি একদম বদ্ধ হয়ে গেছি। তো বলছে যে কিন্তু আমরা সেটাকে আমরা গৃহে থেকে যতটা সম্ভব, যতটা এফোর্ট দেওয়া যায় সেটা আমাদের করা উচিত, আমি যতটা পারি। যেমন আমি তো শুনলাম তুমি এক সিদ্ধ খাচ্ছ, অনেক সুন্দর। তো ধামে গেলে নর্মালি এটা আমাদের হতো না, যদি আমরা পুরো কি বলে পুরীপুরি নবদ্বীপ, নবদ্বীপ নাই কি বলে, বৃন্দাবন। বৃন্দাবন, হ্যাঁ আমরা পরিক্রমা করি, সেখানে থেকে তো সম্ভব হতো না, কিন্তু গৃহে থেকে এটা করা ইজি হচ্ছে আমাদের জন্য। তা আমরা সেইগুলোর বেনিফিট নিতে পারি, যদি ওইখানে আমাদের হচ্ছে। আর মনটাকে যদি আমরা তৈরি করি এইভাবে, আর ভগবানের কাছে যদি প্রার্থনা করি, অবশ্যই অবশ্যই আজকে না হয় আমি এই পাশ দিয়ে বন্ধনে আছি, কোনো না কোনো একদিন ভগবান আমাকে সুযোগ দিবে, এই জন্মে হোক নয়তো পরের জন্মে হোক, কেন কি এটা ভগবানের কথা মনে। ওকে, তো এই কারণে আমরা প্রার্থনা করতে পারি ভগবানের কাছে সুন্দর মতো, আর যতটা পারবো আমরা ততটা করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ দিদি। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আনমিউট করে আপনারা করতে পারেন, এনি কাইন্ড অফ, ইয়েস প্লিজ। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। আসলে দিদি সবাই মুগ্ধ হয়ে শুনতে শুনতে একদম হারিয়ে মানে চিন্তা করছে। তো কারো কোনো কোয়েশ্চেন বা এনি কাইন্ড অফ রিফ্লেকশনও যদি হয়, কোনো রিফ্লেকশন বা রিয়েলাইজেশন, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফেসবুকে অনেকে যুক্ত আছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ ম্যাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ, হ্যাঁ প্লিজ বলো তুমি। হরে কৃষ্ণ মাতাজি, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। আপনার আপনার ভয়েসটা আমার এত ভালো লাগে, যখন বলেন আমি মুগ্ধ হয়ে শুনি, আমার খুবই ভালো লাগে। আসলে আমি এত অজ্ঞ, কি কোশ্চেন করতে হবে এটা বেশিরভাগ সময়ই বুঝতে পারি না। মাতাজি, আমি হচ্ছে দামোদর মাসে সংকল্প নিয়েছিলাম কিছু, খুব কম। উম, তার ভিতরে আমার হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান করার সংকল্প ছিল, কিন্তু গত কয়েকদিন যাবত আমার এত ঠান্ডা ছিল যে আমি 2 দিন সেটা মিস করে গেছি। তাহলে মাতাজি এখন মানে প্রায়শ্চিত্ত কিভাবে করতে পারি? ওকে, থ্যাংক ইউ। আমার নামটা দেখতে পেলাম না, কি নাম? প্রত্যাশা। প্রত্যাশা। প্রত্যাশা, ধন্যবাদ তোমাকে। তো বলছি যে এর জন্যই না, আমি একটা জায়গায় শুনেছিলাম যে আমরা যখন ব্রত করি, সংকল্প যখন আমরা করব সেটা কিন্তু আমাদের করতে হবে। যখন আমরা সংকল্প করি সেটা করতে হবে। এই কারণে আমরা যদি অবশ্য সংকল্প করা উচিত, অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে সংকল্প করলে কি হয় না, আমরা স্ট্রেংথ পাই, অনেক শক্তি পাই ওইখান থেকে। তো বলছি যে আরেকটা বিষয় আছে, সংকল্প করলে এটা করতেই হবে। এই কারণে যদি সংকল্প না করে শুরু করি, এই যে প্রবলেমটা আসতে পারে। মানে একটু ফাঁকিবাজি কথা বলছি তোমাকে। আমি যেটা করি, এবার আমি কোনো কিছুতে সংকল্প করি না। কেন কি হতে পারে এরকমের কোন একটা সিচুয়েশন আসতে পারে, যেমন ধরো এখন কোভিড-19 চলছে। তো এখন যদি আমার হয়ে গেল কোভিড, তাহলে তো আমি তার এই ব্রত চালাতে পারবো না, ঠিক না? তখন আমাকে অনেক কিছু নিতে হবে। ঠিক এরকমের আর অনেক অনেক কিছু থাকতে পারে। এই কারণে সংকল্পটা না করলে আমাদের মানে না করলে ইজি হয়। কিন্তু তাও কিন্তু বর্ণনা দেওয়া আছে, দেখো বলছি যে আমি কিন্তু বলছি না সংকল্প করবে না, মানে আমি একটা চূড়ামি করি সেটা আমি বললাম, শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে? কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে যদি আমরা করি, করতেই হবে। তো যাই হোক, যেহেতু তোমার শারীরিক প্রবলেমের কারণে হয়ে গেছে, কিন্তু তুমি চেষ্টা করো পরবর্তী যে কয়টা দিন আছে যেন এটা মিস না। আমি এটাই বলবো। কেন ওইগুলো তো তুমি আর কাভার দিতে পারবে না। এই কারণে তুমি আর যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন তুমি চেষ্টা করো যেন এ মানে তোমাকে আর মানে আজ যেন মানে না, এখান থেকে নিরস্ত যেন না হতে হয়। সে কারণে তুমি একদম চেষ্টা করো, ঠিক আছে প্রত্যাশা? হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে মাতাজি, ধন্যবাদ, কৃপা রাখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনার এত চমৎকার মানে ম্যাচিউরড অ্যান্সারের জন্য। আর কারো কোনো কোয়েশ্চেন বা রিফ্লেকশন থাকলে প্লিজ আমরা একটা শুনতে পারি। আর অনেক সময় হয়ে গেছে, আসলে আমরা একটু দেরি হয়ে গেছে শুরু করতে, এই জন্য আমরা অনেক অনেক সরি। আর আমরা বেশ কিছুদিন ক্লাস করতে পারিনি অনেক অনেক কারণে, সেই জন্য আমরা সরি। আমরা চেষ্টা করবো নেক্সট ডে যাতে আমরা কিছু সেবা করতে পারি। তো কারো কোনো রিফ্লেকশন বা এনি কাইন্ড অফ সাজেশন বা কোয়েশ্চেন থাকলে আমরা একটা কোয়েশ্চেন হয়তো নিতে পারি। অলরেডি 8:30 বেজে গেছে। আই গেস আসলে অনেক দেরিও হয়ে গেছে। সো দিদির অনেক সময় আমরা নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনি এত সেবা করছেন, এত মানে তপশ্চর্যা করছেন আপনার, মানে তার মধ্যে আমাদেরকে এত সময় দিয়েছেন। আমি 7টা থেকে 8:30 পর্যন্ত হয়ে গেছে। সো থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মানে হৃদয়ের একদম আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করবেন, আর আমাদেরকে সবসময় এইভাবে কৃপা করবেন। থ্যাংক ইউ। আর আমাদের জন্য শারদ বিহারীর কাছে এই সুন্দর তিথিতে আশীর্বাদ করবেন এবং প্রার্থনা করবেন। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি মণিময়ীকে আবার ধন্যবাদ জানাচ্ছি, ও সব সময় আমাকে কাজে লাগায় এর জন্য। আর এই মাসে আমাকে ক্লাস নিতে বলেছে, আমি খুব 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 মানে ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দিদি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে জুমে অনেকে আছেন, ফেসবুকেও অনেকে আছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি আপনাদের সবার দামোদর মাস খুব আনন্দের সাথে কাটবে। এবং আমরা আজকে এত চমৎকার চমৎকার লিসেন গুলো শুনেছি, যেগুলো আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। তো সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা।
হরে কৃষ্ণ। Hare জয় জয় Krishna. শ্রীল প্রভুপাদ কি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈয়বেচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। বৈষ্ণববৃন্দ কি জয়। জয়। হরে আমরা তাহলে কৃষ্ণ। এখানে এড করছি দিদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।